শিক্ষার্থীদের মধ্যে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য একটি অভিনব উদ্যোগ নিয়েছে সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়। কলেজের চতুর্থ সেমিস্টারের ৪২ জন শিক্ষার্থীকে নিয়ে ঝাড়গ্রামের আর্ট একাডেমিতে অনুষ্ঠিত হল ১২০ ঘণ্টার এক বিশেষ কলা ও হস্তশিল্পের একটি কর্মশালা, যা তাদের পাঠ্যক্রমেরই একটি অংশ। এই শিক্ষার্থীরা সকলেই সাঁকরাইল এবং কুলটিকরির স্থানীয় বাসিন্দা। নমস্কার, আমি সাঁকরাইল অনিল বিশ্বাস মহাবিদ্যালয়ের 4th সেমিস্টারের ছাত্রী। এখানে আমাদের ইন্টার্নশিপ কোর্স ছিল, তাই ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে এসে আমরা এসব শিখেছি। কাগজ দিয়ে মুখোশ তৈরি শিখেছি স্যারের কাছে, তাই এটা আমি স্যারকে দিতে চাই। এখানে সাঁকরাইল কলেজ, কি নাম? অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়। এখানে স্যাররা আসেন একটা কোর্স করাবার জন্যে। এই কোর্সটা ১২০ ঘন্টার কোর্স ছিল। এই কোর্সটা এদের একসাথে শিখি আমি খুব আনন্দ পেয়েছি। আমি শিখিয়েছি আর্ট একাডেমি থেকে মুখোশ তৈরি, কোলাজ, আর জুয়েলারি, আর ফ্লাওয়ার মেকিং। তো আরেকটি করে স্মারক, কাগজ মুড়ে কি করে স্মারক বানানো যায়। আনন্দের বিষয় এটা, আমরা যারা শেখাই তাদের একটা খিদে থাকে যে প্রচুর স্টুডেন্ট আসুক, তাকে আমার নলেজ, আমার জানা ট্রান্সফার করবে। এই কলেজ এই সুযোগ করে দিয়েছে বলে কলেজকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছাত্রছাত্রীদের সম্বন্ধে বলতে গেলে দীর্ঘক্ষণ বলতে হবে। এরাও অদ্ভুত ভালো, যে ভালোটা আরও কয়েক বছরের আয়ু আমাকে বাড়িয়ে দিল এদের সাথে থাকার সুবাদে। আরও ভাল লাগছে যে শহর ঝাড়গ্রাম চ্যানেল যখনই বলি তখনই এক ডাকে চলে আসে এবং বারবারই বলে। আমি এখনই বলছিলাম যে এরপর লোক বলবে তোদের সাথে আমার কি সম্পর্ক, তখন বললো আর্ট একাডেমি তো আমাদেরই অর্গানাইজেশন, তুমি কি বলছো এটা নিয়ে। এটা ওরা নির্বিবাদে আমায় বলতে থাকে। মানুষের জয় হোক, মানুষ এগিয়ে যাক, নলেজ একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হোক, সবাই ভালো থাকুক। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মশালায় শিক্ষার্থীরা শিখেছে নানা ধরনের হাতে গড়া শিল্পকর্ম। মুখোশ তৈরি থেকে শুরু করে মেমেন্টো, কোলাজ এবং মাটি দিয়ে নানা প্রকার গয়না তৈরির মতো কাজ শেখানো হয় তাদের। এই পুরো কর্মসূচির আয়োজন এবং তদারকির দায়িত্বে ছিলেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জিত মিত্র। সহ তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান আশিস কুমার সাহু ও আর্ট একাডেমির সদস্য তুলি মিত্র। এনইপি কারিকুলাম ফ্রেমওয়ার্ক শুরু হয়েছে, সেখানে আমাদের আন্ডার গ্রাজুয়েট যে সিঙ্গেল মেজর প্রোগ্রাম এবং মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ রয়েছে, তার 4th সেমিস্টারের যে সিলেবাস, সেখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে ১২০ ঘন্টার। যে ১২০ ঘন্টা প্রত্যেকটি ছেলে মেয়েকে তার বিষয়ভিত্তিকভাবে ইন্টার্নশিপ করতেই হবে। সেটা আমরা আমাদের কলেজে বসে আমাদের যে একাডেমিক সাব কমিটি রয়েছে সেখানে আমরা এবং এইচওডির সাথে আলোচনা করে আমরা ঠিক করেছিলাম যে আমরা আর্ট অ্যান্ড হ্যান্ডক্রাফটের উপর এটা করাবো, এবং সেই সূত্রে আমরা ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে যোগাযোগ করি এবং ইনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কর্মশালার শেষ দিন অর্থাৎ ১ আগস্ট একটি ছোট্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের তৈরি করা সমস্ত শিল্পকর্ম তুলে ধরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র। শিক্ষার্থীরা জানায় তাদের এই কর্মশালায় অংশ নিতে পেরে খুবই ভালো লেগেছে। এই কর্মশালার মধ্য দিয়ে তারা শুধু নতুন কিছু শিখেছে তাই নয়, বরং এই বাংলার ঐতিহ্যবাহী শিল্পগুলির সম্পর্কে কাছ থেকে জানতেও পেরেছে। কর্মশালা শেষে এদিন আর্ট একাডেমিতে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও ছিল। বিগত দিনগুলির স্মৃতিচারণ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলে, ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে আমাদের আসা ইন্টার্নশিপ বিষয় নিয়ে 6 দিন ব্যাপী আমরা এখানে কোর্স করেছি। এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা শিখেছি, যেখানের মধ্যে আছে হ্যাঙ্গিং মাস্ক, কলাজ, তারপরে আরও বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন রিলেটেড আমরা অনেক জিনিস, আসবাবপত্র যেগুলো স্যারের কাছ থেকে শিখেছি। খুবই ভালো ভালো জিনিস, যার মধ্যে রয়েছে হ্যাঙ্গিং মাস্ক, যেটার মধ্যে শুধুমাত্র তুলি, রং এগুলো ব্যবহার করে আমরা যেগুলো জিনিসকে খুবই শৌখিন এবং নিখুঁত একটা শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর কয়েকটা কাগজ নিয়ে কেউ ওটাকে মুড়ে করে সুতো দিয়ে জড়িয়ে খুব সুন্দর একটা আর্ট আমরা মানুষের সামনে তুলে ধরেছি, এবং এগুলো খুব
সহজেই অল্প খরচের মাধ্যমে আমরা মানুষকে গিফটও দিতে পারি। যেটা শিক্ষক দিবসে হতে পারে, কারো ম্যারেজ ইভেন্টে হতে পারে, যে কোনো জায়গায় আমরা ওই জিনিসটা খুবই সহজে ব্যবহার করতে পারি। এই সমস্ত কিছু হয়েছে আমাদের কলেজের সাহায্যে। আশিস স্যার, কলেজের প্রিন্সিপাল সবাই আমাদের খুবই সাহায্য করেছেন। ওনাদের সাহায্যেই আমরা এই আর্ট একাডেমিতে আসতে পেরেছি, ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করেছি। 40 থেকে 41 জন আমরা আছি, যাদের মধ্যে প্রায় অনেকেই আছে যারা এই আর্ট সম্পর্কে জানতো না, এবং কিন্তু মাত্র কোনো ধারণা ওদের ছিল না যে এইভাবে কোনো কিছুকে রূপান্তর করা যেতে পারে একটা জিনিসের, একটা সুন্দর জিনিসের। তো আমরা এইভাবেই ইন্টার্নশিপ প্রোগ্রামটা কমপ্লিট করলাম। আজকে আমাদের শেষ দিন, বিদায় বেলা। তবুও আমরা এইভাবে আবার আসবো, আবার শিখবো, আমরা এগিয়ে যাব। এখানটায় যখন প্রথম দিন আমি আসি তখন মনে একটা ভয় নিয়ে এসেছিলাম যে এখানটা মানে এই জায়গাটা আমাদের কাছে পুরোপুরিভাবে নতুন, এবং আশা করি আমার মতো আমাদের সবার কাছে এই জায়গাটা নতুন। তো প্রথমে আমরা স্যারের সঙ্গে পরিচয় করান, যে ইনি হচ্ছেন আমাদের গাইড করবেন সঞ্জীব মিত্র। অবশ্যই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সব থেকে ধন্যবাদ জানানো উচিত আমাদের আশিস স্যারকে, কারণ ওনার সহযোগিতা ছাড়া আমরা এখানে পৌঁছাতে পারতাম না। আমি ম্যারিড, তো আমার বিয়েটাও হয় সামনের বছরই, বেশি দিন আমার বিয়ে হয়নি। তারপরে আমায় সবাই অনেক কিছু বলেছে যে না, বিয়ের পরে পড়ে কি হবে, কি লাভ, পড়াশোনা কেন করছিস। আমি তাদের একটা কথাই বলেছি যে আমি ফলের আশা কিন্তু করছি না, আমি আগে আমার নিজের রাস্তাটা তৈরি করি, তারপর ফল আমার কাছে আসবে, বা আমিও ফলের কাছে আগে পৌঁছাই, তারপর আমি ফলের কাছে আশা করবো। বাট এখন আমার কাছে রাস্তাটা আমাকে তৈরি করতে হবে আস্তে 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 আস্তে। কিন্তু সবাই হয়তো কেউ মুখ ঘুরিয়ে নিত, কেউ মন ভেঙে দিত, মানে কেউ কথাটা মাথায় নিত না। বাট আমি এখন সত্যি কথা বলতে আমি নিজে থেকে মনে করি যে না, সবকিছুই সম্ভব। বিয়ে হলে কি হয়েছে, বিয়ে পরেও সবাই পড়তে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা সাপোর্টের প্রয়োজন। তো আমার আছে কলেজের স্যারদের কাছ থেকে আমরা এই ব্যাপারে জানতে পারি। এখানে আসি, মুখোশ তৈরি, ফুলের কাছে আছে আমাদের শোপিস তৈরি, এগুলো সব আমাদের স্যার করান। তো এইসবে 5টা দিন এসে বুঝতে পারি যে না, শুধুমাত্র কলেজের মধ্যেই যে আমাদের জীবন এটা ভুল, এবং সংসারের মধ্যেই যে জীবন এটা আমাদের ভুল। মানে এই 5টা দিন আমাদের পুরস্কার দিয়ে এটা আমরা উপহার হিসেবে পেয়েছি, কারণ এত বড় উপহার হয়তো আমাদের সেরা মুহূর্তগুলো থেকে এটা একটা স্মরণীয় হয়ে থাকবে, এটাও আমাদের একটা সেরা মুহূর্ত। আর জানি না এরকম সবার সঙ্গে একসঙ্গে বা ফ্রেন্ডলি এরকম ব্যাচে কোনোদিন পাবো কিনা।